নমস্কার। আজকাল বহু মানুষ আছেন যাদের একটি গুরুতর সমস্যা হচ্ছে পাইলস। দীর্ঘদিন ধরে এই কনস্টিপেশনের সমস্যায় ভুগতে একটা সময় পাইলসের আকার ধারণ করে। তো সমস্যাটা তো খুবই মারাত্মক। তো এই সমস্ত জিনিসপত্র হলে ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। এবারে যে যাতে বিশ্বাসী, কেউ হোমিওপ্যাথিক দেখায়, কেউ অ্যালোপ্যাথিক দেখায়, কেউ আয়ুর্বেদিক দেখায়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ডাক্তার দেখানো অবশ্যই উচিত। কেউ আবার মাদুলি নেয়। এই বিজ্ঞানের যুগেও এই পাইলস জাতীয় সমস্যার জন্য কেউ আবার মাদুলি নিচ্ছে। ঠিক আছে, সেটাও তাদের বিশ্বাস, সেখানে তো না করা যাবে না। তবে এই সমস্ত জিনিস হলে কিছু কিছু মেনটেনেন্স খুব প্রয়োজন শরীরের উপর। ডাক্তারের ওষুধ খাওয়া যেমন জরুরি, পাশাপাশি কিছু মেনটেনেন্স ভীষণভাবে জরুরি। সেটা হচ্ছে ফার্স্ট যেটা দরকার, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। ঘুমটা তো অতি অবশ্যই দরকার, ঘুমোতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। শাকসবজি, ফলমূল অবশ্যই খেতে হবে। বেশি মশলাযুক্ত খাবার তো খাওয়া যাবে না, না খাওয়াই ভালো। আরেকটা যেটা দরকার, সেটা হচ্ছে পেটটাকে ঠান্ডা রাখতে হবে। এবারে সে পেটটাকে ঠান্ডা রাখতে গেলে অনেক কিছু আছে। আখের রস, ডাবের জল, গ্লুকন্ডি অনেকেই খান। কেউ কেউ আবার ইসবগুলের ভুসি খান। সকালবেলা, রাত্রেবেলা ভিজিয়ে রাখেন, সকালবেলা সেটা খান, তারপরে যা কাজ সেগুলো করেন। এবারে আমি দুটো কথা বলি। যারা ডাক্তার দেখাচ্ছেন তো অবশ্যই ডাক্তার দেখিয়েই দেখাতে থাকবেন, যেন বন্ধ করবেন না। পাশাপাশি আপনাদের ঠিক দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে রাত্রেবেলা খাওয়ার ঠিক আগে গ্লাসে জল নিয়ে 2 চামচ ইসবগুলের ভুসি ভিজিয়ে দিন। এবারে ভাত খাওয়া হয়ে গেল, তারপর সেটাকে ভালো করে নাড়িয়ে, ভালো করে খুলিয়ে নিয়ে সেই জলটা খেয়ে নিন। সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে ইসবগুলের ভুসি খান, সেটা কিন্তু কাজে আসবে না, রাত্রেবেলা খেতে হবে। আরেকটা জিনিস, যদি পারেন এই চিরতার জলটা খাওয়া অভ্যেস করুন। রাত্রেবেলায় গ্লাসের মধ্যে 3-4টে কাঠি ভিজিয়ে দিন। সকালবেলা একটু মুখটা ধুয়ে নিয়ে সেই জলটা খেয়ে নিন, তারপরে একটু নর্মাল জল খেয়ে নিলেন। আশা করছি আপনাদের কাজে লাগবে এই টিপসটা। ডাক্তার অতি অবশ্যই দেখাবেন। ডাক্তারের ওষুধগুলো একদম ঠিকঠাকভাবে খাবেন, পাশাপাশি এই জিনিসটা করবেন, দেখবেন আরও ভালো থাকবেন। এই পাইলস হলে ভয়ের কিছুই নেই। যদি আপনি ঠিকঠাকভাবে কিছু নিয়ম মেনে চলেন, ওষুধপত্র যদি ঠিকঠাকভাবে খান, ভালো থাকবেন। করে দেখুন। ধন্যবাদ।